আচ্ছা, যদি আমি বলি যে কোনো রকম উনুন ছাড়া বা কোনো রকম মাইক্রোওয়েভ ছাড়াই, গ্রিলার ছাড়াই অনলি তোমাদের নিজেদের বাড়ির ওভেনে, বার্নারেই এত সুন্দর জুসি আর গ্রিলড কাবাব বানানো পসিবল? আগে হ্যাঁ, তবে আর বলছি কি, দেখো কি সুন্দর ঠিক দোকানের মতো কাবাব বানিয়ে নিয়েছি, একদম বাড়িতে তৈরি এবং বাড়ির রেগুলার বার্নারে। তোমরাও যদি এরকম বার্নারে বানাতে চাও বাড়িতে কাবাব, তাহলে আমার সঙ্গে থেকো উইদাউট স্কিপিং এনি স্টেপস। প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ভালো মতো করে ধুয়ে রাখা বোনলেস চিকেন। সেটাকে এখন আমি ম্যারিনেট করব। নুন, পাতিলেবুর রস, আদা বাটা, রসুন বাটা, এগুলোকে আমি মিক্সিতে জল দিয়ে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। যেহেতু এটা কাবাব যাতে মুখে না পড়ে, ভীষণ স্মুথভাবে আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি আমি। তারপর এটা আমরা দিয়ে দিলাম ম্যারিনেশনে। এবার যাবে কিছু মশলা। মশলা বলতে বাড়িতে আমাদের ইন্ডিয়ান রান্নাতে যে কটা মশলা আমরা দিয়ে থাকি, যেমন ধনে, জিরে। প্রথমে আমি জিরে দিয়েছি, তারপর দিলাম এটা হচ্ছে ধনে, এরপরে হলুদ, শুকনো লঙ্কা, মতলব কাশ্মীরি শুকনো লঙ্কা আমি ইউজ করেছি, কালো মরিচ মানে গোলমরিচ থেকে শুরু করে যত মশলা তোমরা রেগুলার রান্নাতে দিয়ে থাকো প্রত্যেকটাতে যাবে, চিন্তা ভাবনার কোনো জায়গায় নেই। গরম মশলা থেকে ব্ল্যাক পেপার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত মশলার গুঁড়ো এখানে মিশিয়ে এটাকে ভালো মতো ম্যারিনেট করতে হবে। আর এই ম্যারিনেটেই কিন্তু আসল মজা। ম্যারিনেশনে যদি একটা ইনগ্রিডিয়েন্ট মিস হয়ে যায়, টেস্টটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাবে। এরপর আমি বাড়িতে পেতে রাখা দইকে এখানে নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম মতো টক দই, যেটা আমি ছেঁকে রেখেছিলাম একটা ছাঁকনির মাধ্যমে, যাতে জলটা বাইরে থেকে বেরিয়ে যায়। এবং জলটা ছেঁকে আমি ওপর থেকে গাঢ় এই দইটাকে ম্যারিনেশনের সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর সাথে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ধনে পাতার বাটা। এটাকে আমি ভালো মতো একসাথে সমস্ত কটা উপকরণকে মিশিয়ে হাত দিয়ে সুন্দর করে মানে ম্যাসেজের মতো করে, সামান্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝাল তোমরা যেরকম যে খাও, আমি এখানে একটুখানি কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো যদি তোমরা খুব বেশি ঝাল না খাও, তোমরা এই স্টেপটাকে নিজের মতো কাস্টমাইজ করতে পারো। এই রান্নাটা কিন্তু বেশ স্পাইসি হয়, কেননা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ এবং কাশ্মীরি লঙ্কা, এত রকমের লঙ্কা থাকছে বলে ঝালটা কিন্তু অনেকটাই এনহ্যান্স হয়ে যায় আর কি, খুব বেশি স্পাইসি হয়ে যায়। আর যেহেতু এটাতে দই আছে, সে কারণে রিচ রান্না, কিন্তু এটা কিন্তু রেগুলার খাওয়ার জন্য কখনোই নয়। তাহলে আমরা এটাকে হাত দিয়ে মেখে নিয়েছিলাম, কিন্তু তার জন্য পরে আমার খুব হাত জ্বালাও করেছিল। ম্যারিনেট করলে অবশ্যই মাথায় রাখবে, হয় হাতে গ্লাভস ইউজ করবে, নাহলে একটা চামচ বা এরকম কিছু দিয়ে তোমরা জিনিসটাকে মাখিয়ে নেবে। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো এখানে আমি বেসন ইউজ করছি। তোমরা বেসন না থাকলে এটাকে ছাতুর গুঁড়ো দিয়েও তোমরা মানে রিপ্লেস করতে পারো। এটা না দিলে কিন্তু বাইন্ডিংটা হবে না, এবং তাহলে কিন্তু এই ম্যারিনেশনটা যখন আমি সেঁকবো বা গ্রিল করব, তখন কিন্তু এই ম্যারিনেশনটা ছেড়ে যাবে। সে কারণে বাইন্ডিংয়ের জন্য কিন্তু আমি ব্যবহার করছি 2 চামচ মতো বেসন। এই পুরো জিনিসটা ম্যারিনেশনের যখন রেস্টে রাখবো, তার ঠিক আগে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একটা ঝাঁঝালো সর্ষের তেলের গন্ধ আসে। এবার এই সম্পূর্ণ ম্যারিনেশনটাকে আমরা একটা কাঁচের প্লেট দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি রেস্টে 45 থেকে 1 আওয়ার মতো। তো 45 মিনিটস পরে আমি এটাকে আবার একটা স্টিকের মধ্যে এটাকে গেঁথে পুরো যেভাবে আমরা রোস্ট করতে দেখি বাইরে বাজারে বা দোকানে, সমস্ত কাবাবের স্টোরে দেখবে ঠিক এইভাবেই কিন্তু স্টিকের মধ্যে সাজিয়ে এগুলোকে রোস্ট করা হয়। তো আমিও এরকমভাবে নিয়ে নিয়েছি কিছু বাম্বু স্টিক খুঁজে পায় না, স্টিকের মতো পাওয়া যায়, কাবাব স্টিক বললেও দিয়ে দেবে। তো এরকম কাবাব স্টিকগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু এই ম্যারিনেশনটাকে একটু ঝাড়িয়ে আমি স্টিকের মধ্যে রেডি করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা একবার রেডি করে তারপর রোস্ট করা দরকার। একটা করে রোস্ট করলে কিন্তু পুড়ে যেতে পারে বা টাইম অনেক বেশি লাগবে। তো এভাবে পুরো জিনিসটাকে আমি রেডি করে এবার আমি একটা লোহার ফ্রাই প্যানে আমি এগুলোকে সামান্য সর্ষের তেল গরম করে সেটাকে প্রিহিট করে নিয়েছিলাম। তারপর একটা করে এই কাবাবের স্টিকগুলো আমি সেটার মধ্যে ভেজে নেব। খুব বেশি তেল দেবো না, খুব সামান্য তেল দিতে হবে, যাতে একেবারে যেহেতু দই আছে এবং বেসন আছে সেটা যেন লেগে না ধরে, তাই কারণে আমরা সর্ষের তেলটা দিয়ে নিয়েছি।
দেখো একটা পিঠ পুরো লাল লাল করে হয়ে যাওয়ার পরে, ভাজা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু পাল্টে দিয়েছি উল্টো পিঠটা। এভাবে কিউবটাকে মানে কিউব কিউব করে যেহেতু আমরা দিয়েছি, সেটাকে ভালো মতো প্রত্যেকটা সাইড কিন্তু গ্রিল করে নিতে হবে। তো গ্রিল করা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা সাইড ভালো মতো করে তেলে সেঁকে নেওয়ার পরে এগুলোকে একটা হালকা লালচে মতো করে ভেজে সেগুলোকে আমি এবার আগুনের মধ্যে হালকা করে একটু রোস্ট করে নেব, মানে গ্রিল করে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলে কিন্তু কুকিংয়ের অনেক ছোটোখাটো টিপস থেকে নিয়ে ইন্ডিয়ান অর চাইনিজ কুইজিন অনেক কিছু ভিডিও কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সমস্ত রিসেন্ট আপডেটস পাওয়ার জন্য প্রেস দ্য বেল আইকন। অ্যান্ড এই ভিডিওসগুলো ভালো লাগলে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। তাহলে দেখে নাও এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ, আমি প্রত্যেকটা ডিটেল তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতোই রান্না তোমরা ঘরে করতে পারবে। তবে হ্যাঁ, দেখো আমার এই তাওয়াটা কীরকম অবস্থা হয়ে গেছে, এবং এই ওভেনটা বার্নারটাও কিন্তু ভীষণ নোংরা হয়ে গেছে। তাই জন্য আমি তোমাদের সাজেস্ট করব, এই ধরনের বার্নারে যদি তোমরা করো তো একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মতো জিনিস পাওয়া যায়, যেটাকে তোমরা আগে সুন্দর মতো বিছিয়ে নিয়ে তার উপরে তোমরা কাবাবটাকে গ্রিল করবে। দেখো গ্রিল করার পরে কি সুন্দর ওপরে টেক্সচারটা এসছে, পুরো জুসি চিকেনগুলো রয়েছে, অনেকক্ষণ ম্যারিনেট করেছিলাম তাই এত সুন্দর জুসি এসছে। আর এইবার আমরা যেহেতু আমরা উনুনে করছি না, তাই সেই স্মোকি ফ্লেভারটার জন্য এইবারে প্রত্যেকটা গ্রিল হয়ে যাওয়ার পরে কাবাবগুলোকে একটা বাটির মধ্যে বা একটা পাত্রের মধ্যে কাঠির থেকে, মানে যেই কাঠিগুলোর মধ্যে আমি সাজিয়ে রেখেছিলাম সেইগুলোর থেকে এবার যেহেতু খুবই গরম, সেজন্য একটা চামচের মাধ্যমে একটা একটা করে এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমাকে এই বাটির মধ্যে প্রথমে আমি রেখে দেবো। তো খুব গরম থাকলে একটু ওয়েট করে নিও যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায়, কারণ এটা হয় তোমরা ফর্ক দিয়ে করতে পারো, আদারওয়াইজ তোমরা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়েও করতে পারো। এইভাবে আমি একটা একটা করে এগুলো স্টিক থেকে নামিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ বেশ ধোঁয়া বেরোচ্ছে, যথেষ্ট গরম রয়েছে এটা। তো কিছুটা আমি হাত দিয়ে ছাড়িয়েছি, তারপর আমি অন্যান্য স্টিকগুলো যেগুলো ছিল সেইগুলোর হেল্পে এবং ফর্ক দিয়ে বাকিটা আমি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস, সামান্য ধনেপাতা কুচোনো, আর দিচ্ছি চাট মশলা আর সামান্য বিট নুন। সব কিছু দিয়ে পুরো জিনিসটাকে ভালো মতো মাখিয়ে নেব, মানে প্রত্যেকটা কাবাব যেন ঠিকভাবে এরকম মশলার মধ্যে মাখানো হয়ে যায়। তারপর মাঝখানটা একটু জায়গা বার করে সেখানে একটু চারকোল রেখে দেবো। চারকোলটা প্রথমে আমি গ্যাসে ভালো মতো গরম করে নিয়েছি, তারপরে একটু ঘি দিয়ে সেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে চারকোলের ফ্লেভারটা ইনফিউজ হয়। তো হয়ে গেল না আমাদের ঠিক রেস্টুরেন্টের মতো তন্দুরি চিকেন কাবাব, আর খেতে অতুলনীয় ছিল। আমি এটাকে একটু প্রফেশনালি ডেকোরেট করার জন্য একটা করে ছোটো ছোটো কিউবের মতো করে পেঁয়াজ কেটে, একটা পেঁয়াজ আর একটা চিকেন দিয়ে ঠিক এইভাবে আমি গেঁথে নিয়ে একদম রেস্টুরেন্টের মতো করেই আমি এটাকে সার্ভ করার চেষ্টা করেছি। আর আমি কিছুটা রিং মতো করে স্যালাড কেটে নিয়েছিলাম, আর তার সাথে ছিল একটা চাটনি। এই চাটনির প্রিপারেশনটা পেতে হলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে খুব শর্ট করে একটা চাটনিটা বানানোর একটা খুব সুন্দর রেসিপি তোমাদেরকে শেয়ার করব। বাড়িতে কোনো গেস্ট আসলে জাস্ট ম্যারিনেশন রেডি করে তোমরা যদি ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু ম্যাক্সিমাম 30 মিনিটসের মধ্যে রেডি হয়ে যাবে এত সুন্দর কাবাব। ওয়াও মা, ভেরি টেস্টি। এই ধরনের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড ফলো ফর মোর।